আজকে কিউট টোট ব্যাগটা পেন্টিং করব। তো প্রথমে আমি ব্যাগটিতে কিছু পাতা এবং ফুল এঁকে নিয়েছি। এরপরে পাতাগুলোতে জেসো লাগিয়ে নিয়েছি। এখানে পাতার রঙের জন্য গ্রিনের দুটি শেড ইউজ করা হয়েছে, একটি ডিপ আরেকটি লাইট। তো পাতাগুলো পেন্ট করা হয়ে গেলে আমি ফুলগুলোকে জেসো লাগিয়ে নেব। এখানে দুই ধরনের ফুল ব্যবহার করা হয়েছে, একটি কাঠগোলাপ, অন্যটি জবা। তো জেসো শুকিয়ে গেলে ফুলগুলোতে আমি সাদা রং করে নেব। এরপরে যে কালারটা করব সেটা লাগিয়ে নেব। বর্তমানে টোট ব্যাগ খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আমার কাছে এই লাইট স্কাই ব্লু কালারের ব্যাগটা ছিল, তো ভাবলাম যে এটা বিচের জন্য খুবই পারফেক্ট হবে। তো এটা ট্রপিক্যাল থিম করা যাক, দেখতে খুবই ভালো লাগবে, যার কারণে করা। তো জবাটিকেও সেম প্রসেসে রং করে নিয়েছি। প্রথমে সাদা জেসো লাগানোর পরে তারপর সাদা রং করে নিয়েছি। তার চারপাশে আমি বেসিক যে কালারটা দেবো জবার, সেই কালারটা করে নিচ্ছি। এরপরে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেব। আমার কাছে হাত দিয়ে ব্লেন্ড করাটাই বেশি ইজি এবং পারফেক্ট মনে হয়, তাই আমি বেশিরভাগ সময় হাত দিয়ে ব্লেন্ড করে নিই। আসলে সাদা এবং অন্য কালারের মধ্যে একটা শেড তৈরি করা হয়েছে। আরেকটি যে জবা ফুল ছিল সেটিও রং করে নেব। এটা একটু অরেঞ্জিশ কালারের মধ্যে করব। সেম প্রসেস, সাদা রং করে নিচ্ছি, তারপরে বেসিক যে কালার চারপাশে দিয়ে নেব। এরপরে ব্লেন্ড করে নেব ভালো করে। এখানে জবার রেণুটা এঁকে নিচ্ছি। এখানে আমি রেণুতে হলুদ এবং সাদা রং দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি। এই পার্টটা আমার খুবই ভালো লাগে। আর জবার আমার মনে হয় এই জিনিসটা দেওয়ার কারণে এর সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে। এরপরে পাতায় যে শীষগুলো থাকে সেগুলো এঁকে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার কিউট টোট ব্যাগ। কেমন লাগলো সবার কাছে জানাবেন অবশ্যই।